দোল উৎসব রঙের উৎসব, একে অপরকে রাঙিয়ে দেওয়ার উৎসব। পুরনো সমস্ত মলিনতাকে ভুলে নতুন আনন্দে মেতে ওঠার উৎসব। পরমাত্মার ৭ রঙে অর্থাৎ আকাশী নীল, হলুদ, সবুজ, বেগুনি, লাল এবং কমলায় রঙিন হয়ে আমরা ধারণ করি তারই ৭ গুণ। এই রঙে রাঙিয়ে দিই একে অপরকে এবং পালন করি প্রকৃত দোল পূর্ণিমা। নমস্কার বন্ধুরা, আমি বাবুনি। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। বাবুনির ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সামনে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা উৎসব কেন পালন করা হয় তারই তত্ত্বকথা এবং এবছর দোল পূর্ণিমা তিথি কখন পড়েছে তার সঠিক সময়সূচি আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে মূল পর্বে ফিরে আসি। বাঙালির সনাতন হিন্দুদের পার্বণের কোনো শেষ নেই। এর মধ্যে উল্লেখযোগ্য একটি পার্বণ হচ্ছে দোল পূর্ণিমা বা দোল উৎসব। দোলকে রঙের উৎসব বলা হয়, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। কোথাও এই দোল পূর্ণিমাকে দোলযাত্রা বলা হয়ে থাকে। মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল এই পূর্ণিমায় তিথিতে, তাই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়। দোল পূর্ণিমা নিয়ে অনেক পৌরাণিক ঘটনা আছে। এই তিথিতে বৃন্দাবনে আবির ও গুলাল নিয়ে শ্রীকৃষ্ণ, রাধা এবং তার গোপীগণের সঙ্গে হোলি খেলেছিল, তাই সেই ঘটনা থেকে উৎপত্তি হয় দোল খেলা। শাস্ত্র অনুসারে বৈষ্ণবীয় উৎসবের শেষ উৎসব দোল উৎসব। পৌরাণিক ঘটনা অনুযায়ী সেই দাপর যুগের কথা। সেই সময় দুই দৈত্যের অত্যাচারে মথুরাবাসী অত্যন্ত সন্ত্রস্ত ছিলেন। সবসময় তারা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। সে সময় সকল মথুরাবাসী এক হয়ে শ্রীকৃষ্ণের কাছে তাদের এই অত্যাচারের কথা বর্ণনা করেন এবং এই অত্যাচারের হাত থেকে তাদের রক্ষা করতে অনুরোধ করেন। ঠিক ফাল্গুনী পূর্ণিমার আগের দিন শুক্লা চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণ ও বলরাম মিলে ওই দুই দৈত্যকে হত্যা করেন। এরপর সন্ধ্যার সময় শুকনো কাঠ, খড়কুটো দিয়ে তাদের আগুনে পুড়িয়ে দেন। সেই দিন ন্যাড়াপোড়া প্রচলিত হয়। এইভাবে শ্রীকৃষ্ণ দুই দৈত্যের অত্যাচারের হাত থেকে মথুরাবাসীকে মুক্তি দিলেন। মথুরাবাসী তাদের এই মুক্তির দিনটি শ্রীকৃষ্ণ ও বলরামের সঙ্গে রঙে রঙে উদযাপন করেন। সেদিন থেকেই শুরু হয় এই দোল উৎসব। দোল এবং হোলি একই রকম মনে হলেও এ দুটি মূলত আলাদা অনুষ্ঠান। সাধারণত দোলের পরের দিন হোলি উৎসব অনুষ্ঠিত হয়। দোল নিতান্তই বাঙালিদের উৎসব আর হোলি অবাঙালি হিন্দুদের উৎসব। বাঙালি সমাজে দোলযাত্রাকে বসন্তের আগমনী বার্তা হিসাবে বিবেচনা করা হয়। তবে দোল উৎসব মূলত হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এই মতের বিশ্বাসীরা রাধাকৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন। মূলত রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক প্রেম ও রঙের উৎসবের জন্যই দোল উৎসব বিখ্যাত। এই উৎসবের মাধ্যমে বসন্তকে স্বাগত জানানো হয়, যা কৃষি মৌসুমের সূচনা করে। অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং চিরন্তন প্রেমের ঘোষণা করে। বাংলার বসন্ত মানেই পলাশ ফুল, যা বসন্তেরই মূর্ত প্রতীক। আধুনিক বাংলায় দোল উৎসবের সূচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1907 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে সৌমেন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন ঋতুরঙ্গ উৎসব। সেদিন শান্তিনিকেতনের প্রাণকুটিরের সামনে এই উৎসব পালন করা হয়। সেই ঋতুরঙ্গ উৎসবই আজকের বসন্ত উৎসব। আগে বসন্তের যে কোনো দিন অনুষ্ঠিত হতো এই উৎসব। পরবর্তীকালে অবশ্য বসন্ত পূর্ণিমার দিনই অনুষ্ঠিত হয় এই উৎসব। এই দোল উৎসব ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানোর উৎসব। বাঙালির কাছে এই দোল উৎসবের এক বিশেষ আবেগ রয়েছে। বছরের এই একটা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মানুষ।
মথুরাবাসীর মতো এই বিশেষ দিনে দেশবাসী রঙের খেলায় মেতে ওঠেন। শহরের মানুষের সঙ্গে গ্রাম বাংলার মানুষের যেন মিলেমিশে এক হয়ে যায়। 2025 সালের ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা পালন করা হবে আগামী 14ই মার্চ শুক্রবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:35 মধ্যে। দোল পূর্ণিমা থাকবে 14ই মার্চ শুক্রবার বেলা 12:23 পর্যন্ত। তাহলে বন্ধুরা, আগামী দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।